সুখবর 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 অবশেষে বাজারে লঞ্চ করা হলো হোন্ডা ব্র্যান্ডের নতুন একটি বাইক। আকর্ষণীয় লুকস, নতুন গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে এবার বাজারে দেখা যাবে হোন্ডা SP 160। আমরা যারা পাওয়ারফুল কমিউটার সেগমেন্টের বাইক পছন্দ করি তাদের জন্য এই বাইকটি হবে ফার্স্ট চয়েস, কারণ এই বাইকটিতে পাওয়ারফুল ইঞ্জিনের পাশাপাশি দেওয়া হয়েছে ব্র্যান্ড নিউ ফিচার। এই বাইকটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তো চলুন জেনে নেওয়া যাক নতুন এই হোন্ডা SP 160 বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কী কী নতুন ফিচার অ্যাড করেছে। তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে এবং লঞ্চের পরে এই বাইকটির দাম কত হবে সেই সম্পর্কে। প্রথমে আমরা বাইকের লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকটির সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে এবং এর গ্রাফিক্স সিম্পল ডিজাইনের মধ্যে খুবই চমৎকার করা হয়েছে। এর ডিজাইন এবং লুকস যে কোনো বয়সী মানুষের পছন্দ হবে। তাছাড়া বাইকটি 6টি ডিফারেন্ট কালারে বাজারে পাওয়া যাবে। বাইকটির সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে LED বাল্বের হেডলাইট। তাছাড়া বাইকের সামনে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফক সাসপেনশন। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার। এবং এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। এই বাইকটির ব্রেকিং সিস্টেমকে আরও ইমপ্রুভ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এবার আসি বাইকের পিছনে। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন এবং বাইকের পিছনের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 130/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। তাছাড়া এই বাইকের পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক। বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের LED বাল্বের টেল ল্যাম্প। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে একেবারে নতুন ডিজাইনের ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে আমরা ফিচার হিসাবে দেখতে পারবো ক্লক, পাস লাইট, টেকোমিটার, ওডোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প এবং মোস্ট ইম্পর্ট্যান্ট গিয়ার পজিশন ইন্ডিকেটর। এই বাইকের স্পিডোমিটারের ডিজাইনটি অন্যান্য বাইকের থেকে একেবারে আলাদা। তাছাড়া এই বাইকটির সিট হাইট হবে 796 মিলিমিটার। এর জন্য আপনার উচ্চতা যতই হোক না কেন আপনি বাইকটিকে ইজিলি রাইড করতে পারবেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 177 মিলিমিটার এবং বাইকটির কার্ব ওয়েট হবে 139 কেজি। তাছাড়া বাইকটির ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 12 লিটার এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক রিজার্ভ ক্যাপাসিটি হবে 2 লিটার। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 162.71 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6 এয়ারকুল FI ইঞ্জিন। এই ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 13.2 HP 7500 RPM। এই পাওয়ারে এই বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 120 কিলোমিটারের মতো। বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 14 নিউটন মিটার 9000 RPM। তাছাড়া বাইকটিতে FI ইঞ্জিন ব্যবহার করার ফলে এর থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 50 কিলোমিটারের মতো। তাছাড়া এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ারবক্স। বন্ধুরা, এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরম্যান্স। বাইকটির ইঞ্জিন পারফরম্যান্স আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, এখন আমরা জানবো এই বাইকের দাম সম্পর্কে। বাইকটি যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে তখন এর দাম হতে পারে 1,90,000 থেকে 2,10,000-এর মধ্যে। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি আপনাদের কাছে হোন্ডার এই নতুন বাইকটি ভালো লাগবে এবং আপনাদের মধ্যে কেউ কেউ এই বাইকটিকে কিনবেন। যারা কিনবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তাছাড়া এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।